আমরা আমাদের জীবনের উন্নতির জন্য অনেক কিছুই করে থাকি, কিন্তু বাস্তুতে যদি কোনো দোষ থাকে তাহলে সব চেষ্টাই কিন্তু ব্যর্থ হয়ে থাকে। আজকে যে 4টি গাছের কথা আমি এখানে উল্লেখ করব, সেই গাছগুলিকে প্রত্যেকের বাড়িতে সঠিক দিক অনুযায়ী লাগানো উচিত। তাতে কিন্তু সমস্ত ধরনের বাস্তুদোষ যেমন নাশ হবে, তেমনই কিন্তু আর্থিকভাবে ও স্বাস্থ্যের দিক থেকেও দুর্দান্ত উন্নতি হবে। এবং সবার শেষের যে গাছটি আমি উল্লেখ করব সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম গাছটি হচ্ছে, বাস্তুতে যত বড়ই দোষ থাকুক না কেন, যদি তুলসী গাছ সঠিকভাবে সঠিক জায়গাতে লাগানো থাকে তাহলে বাস্তুর বড় বড় দোষ কিন্তু এক চুটকিতে শেষ হয়ে যায় বা প্রশমন হয়। কিন্তু এই তুলসী গাছকে অতি অবশ্যই বলবো উত্তর পূর্ব দিকে লাগাতে হবে, তাহলে বাস্তুর অনেক দোষ কিন্তু অতি অবশ্যই প্রশমন হবে। দ্বিতীয় যে গাছটি হচ্ছে, সেটি হচ্ছে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করবার জন্য যেমন এই গাছের প্রয়োগ করা হয়, তেমনি কিন্তু বাচ্চাদের পড়াশোনার বিষয়তে অগ্রগতি করবার জন্য এই গাছের সঠিক ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, আমি বলছি জেট প্ল্যান্টের কথা। ছবি কিন্তু আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, কারণ জেট প্ল্যান্টকে স্বয়ং মা লক্ষ্মী হিসেবে বলা হয়ে থাকে। তাই অতি অবশ্যই এই গাছকে বাড়ির বা ঘরের দক্ষিণ দিকে লাগালে এর থেকে আর্থিক সচ্ছলতা যেমন বৃদ্ধি হয়, তেমনি কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে ভালো রেজাল্ট করাও কিন্তু সম্ভব হয়। 3 নম্বর এবং গুরুত্বপূর্ণ গাছটি হচ্ছে, যে এইবার যে গাছটির কথা আমি উল্লেখ করব সেই গাছটি হচ্ছে বিশেষভাবে সম্পত্তিজনিত ব্যাপারেতে সাহায্য করে থাকে। যেমন জমি বাড়ি সংক্রান্ত বা ফ্ল্যাট সংক্রান্ত মনের ইচ্ছা ছিল ক্রয় করবার জন্য, অথবা জমি বাড়ি সংক্রান্ত কোনো আইনি জটিলতা লক্ষ্য করা যাচ্ছে অনেক দিন ধরে, সেই সমস্যার অতি অবশ্যই সমাধান কিন্তু লক্ষ্য করা যাবে এই গাছ থেকে। সেই গাছটি হচ্ছে বেল গাছ। বেল গাছকে সঠিক জায়গায় রাখতে হবে। হ্যাঁ, বাড়ির উত্তর দিকেতে বেল গাছকে যদি ঠিক মতো করে রাখা যায় বা লাগানো যায় এবং তাকে যদি যত্ন করা যায়, অতি অবশ্যই এইরকম ধরনের মনোবাসনা পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। 4 নম্বর এবং সর্বশেষ গাছটি হলো মানি প্ল্যান্ট। বাড়ির দক্ষিণ দিকে যদি একটি মানি প্ল্যান্ট গাছকে রাখা হয় এবং তাকে যদি ভালোভাবে যত্ন করা হয়, এবং সেই গাছ যত নিচ থেকে ওপরের দিকে উঠবে ভালোভাবে, ততই কিন্তু টাকা পয়সার দিক থেকেও বা সম্পদের দিক থেকেও চিন্তা কিন্তু অতি অবশ্যই কমতে লক্ষ্য করা যাবে। মনে রাখতে হবে যে প্রতিটি গাছকেই খুব ভালোভাবে যত্ন করা উচিত এবং সেই গাছের কাছে গিয়ে দিনের কিছু সময় হলেও নিজের মনের প্রার্থনা জানানো উচিত হবে। প্রতিটি গাছে যাতে শুকনো পাতা না হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে, অপরিষ্কার যাতে না হয় সেই বিষয়েও খেয়াল রাখতে হবে। এই বিষয়তে আরও বিস্তারিত যদি জানতে হয়, কমেন্টস বক্সে কমেন্টস করে জানালে আমি বিস্তারিত ভিডিও অতি অবশ্যই বানিয়ে দেবো।